আমরা চিকেন বাটার ফ্রাই বানাবো, তার জন্য চিকেন নিয়ে নিয়েছি। এই যেরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার কী কী এর মধ্যে উপকরণ দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকে চিকেন বাটার ফ্রাই। তো সাথে থাকো আর সঙ্গে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে দেবো হচ্ছে ভিনিগার। একটু সময় ভিনিগার দিয়ে মাখিয়ে রাখবো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম ফেলবো, কেননা ভিনিগারে লবণ থাকে। দেবো হলুদ। হলুদটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো, তো আমি দিচ্ছি। দেবো এবার হচ্ছে গোলমরিচের গুঁড়ো। একটু থাক ব্যাটারের জন্য। লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা। আর মেন জিনিস হচ্ছে এই যে বাটার। যেহেতু বাটার ফ্রাই, তো তার জন্য তো বাটার তো লাগবেই। আমি বাটারটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। একটা পুরো দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও কম বেশি করে দিতে পারো, কিন্তু এটা দিলে কী হবে বলো তো, বাটারের যে এটা গন্ধটা বেশ ভালোই লাগবে। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছু সময়ের জন্য আমি রেখে দেবো এটা। তার মধ্যে আমি ব্যাটারটাও বানিয়ে নেবো, ঠিক আছে? আর ব্যাটারটাও বানাতে কী কী লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মাখিয়ে নিয়ে ঠিক দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে একটু সময় রেখে দেবো এটা রেস্টে। তোমাদের কাছে হাতে সময় থাকলে তোমরা আধা ঘন্টা 1 ঘন্টা আগে মাখিয়ে রাখতে পারো। যেহেতু আমার হাতে সময় নেই, আমি 10 থেকে 15 মিনিট কিংবা আধা ঘন্টা মতন মাখিয়ে রেখে দেবো। ওকে, চলো এবার পরে ব্যাটারটা বানাচ্ছি। দেখো বন্ধু, ব্যাটারটা বানাবো তার জন্য লাগছে বেসন দিয়ে দিলাম আগে। তোমাদের পরিমাণ মতন বেসন নিয়ে নিও, যেরকম চিকেন দেবে সেই অনুযায়ী। আর এখানে দিয়ে দিচ্ছি অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারো। যতটা আমি বেসন নেবো ঠিক ততটাই কিন্তু আমি অ্যারারুট নেবো। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে কিন্তু এরকম যদি সন্ধ্যের সময় টিফিন থাকে তাহলে কিন্তু সন্ধ্যেটা পুরো জমে যাবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে গরম মতো ভালো করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি শুকনো অবস্থা। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। ওতে একটু লবণ দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এই ব্যাটারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি যেটা সবসময় ইউজ করি ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়ো কিন্তু দিলাম, কেননা এতেও কিন্তু কালারটা ভালো আসবে। দিয়ে কিন্তু আবার শুকনো অবস্থা কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতেও কিন্তু আমি বাটার ব্যবহার করবো, ঠিক আছে? তবে বাটারটা একটু পরে ব্যবহার করবো। দেখো এর মধ্যেও কিন্তু আমি একটু রসুন বাটা ব্যবহার করছি, ঠিক আছে? এতেও কিন্তু রসুন বাটা ব্যবহার করলাম। এবার আমি এই ডিমগুলো ফাটিয়ে নেবো। তো তোমরা শুধু ডিম দিয়েই কিন্তু ব্যাটারটা বানাতে পারো। তো আমি 2টো ডিম দিই, তারপরে যদি জল লাগে তাহলে ব্যবহার করবো জল, নাইলে কিন্তু জল এতে ব্যবহার করবো না, ঠিক আছে? আগে 2টো ডিম দিয়ে দেখি হয় কিনা। এর আগেও কিন্তু আমি অনেক আগেই বানিয়েছিলাম, তো সেটাও তোমরা দেখে নিতে পারো। ওটা অনেক আগে বানিয়েছিলাম, ওটা তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে। তো তোমরা একবার হলেও এই প্রসেসে বানিয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগে কিন্তু খেতে। একদম মশমশে একটা ভাব। আর এর মধ্যে আমি কিন্তু কোনো খাবার সোডা, কোনো বেকিং পাউডার কিন্তু ব্যবহার করবো না, ঠিক আছে? দেখো আমার কিন্তু 2টো ডিম হবে না, আমার একটু এখানে সামান্য জল ব্যবহার করতে
হবে। তোমরা চাইলে এখানে আরও ডিম দিতে পারো, ডিম দিয়েই শুধু ব্যাটারটা বানিয়ে নিতে পারো। আমি সামান্য এখানে একটু জল ব্যবহার করবো, ঠিক আছে? সামান্য একটু জল ব্যবহার করছি, যদি লাগে তো আবার একটু দেবো। আর তোমরা অ্যারারুটের বদলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো এখানে। অ্যারারুট কর্নফ্লাওয়ার একই ব্যাপার, কর্নফ্লাওয়ারটা প্যাকেটে আর অ্যারারুটটা গোষ্ঠটা পাওয়া যায়, দুটোই একই আমার তো মনে হয়। এটাকে আমি ভালো করে এরকম করে ফেটিয়ে নেবো, নিয়ে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেবো। তো ব্যাটার বানিয়ে নিয়ে ফিরে আসছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমার কিন্তু ব্যাটারটা পুরো এরকম বানিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই ব্যাটারটা কিন্তু আমি যখন ওই ফ্রাইটা করবো তখন এটা গলিয়ে নিয়ে মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এখানে চাইলে দুটো তিনটেও ব্যবহার করতে পারো, এতে টেস্টটা কিন্তু দারুণ আসবে। আমি এখানে যেহেতু অল্প একটু যা যেরকম চিকেন সেই অনুযায়ী কিন্তু দেবে ব্যাটারটা। আমি এখানে আমার যেহেতু চিকেন অল্প, এই কারণে আমি একটাই ব্যবহার করছি। আর ওই যেটা ফ্রাই করে রেখেছি, মানে ম্যারিনেট করে রেখেছি, ওর মধ্যে একটা দিয়েছি, ঠিক আছে? তো চলো আমি এটাও কিন্তু আমি ঠিক ওরকম রেখে দেবো কিছু সময়ের জন্য, তাহলে এটা বেশ ভালো একটা ব্যাটারটা চলে আসবে। তো এখন এটা আমি ঢাকা দিয়ে এটাও আমি রেখে দেবো। দেখো বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এই যে এখানে বাটারটা দিয়েছি এটা করার জন্য, যাতে করে যায় আমি তাড়াতাড়ি ব্যবহার করতে পারি এর মধ্যে। আর এইদিকে হচ্ছে ব্যাটারটা মানে সরি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা, এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা দেখো ঠিক কেমন হয়েছে, অনেকটাই কিন্তু বেড়েও গেছে এরকম কিছু সময় রাখার জন্য, ঠিক আছে? এবার এইদিকে গরম হতে থাক তেলটা, আর বাটারটা কিন্তু অনেকটাই গলে এসছে। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু বাটারটা গলে গেছে। এবার আমি এর মধ্যে ব্যবহার করছি, ঠিক আছে? আর ওদিকে কিন্তু আমার তেলটাও গরম হয়ে এসছে, একটু বলবো এখানে থাক। তোমাদের সাথে আরেকটা আমি টিপস শেয়ার করছি, এটাও তোমরা ফলো করবে। কোনো কিছু ভাজতে গেলে এরকম গরম তেল তুলে ব্যাটারের মধ্যে দিয়ে দেবে, তাহলে যখন ব্যাটারটা তেলে দেবে না সারিয়ে সারিয়ে যাবে না, কত সুন্দর একটা ভাজা হয়ে ভাজবে, আর খেতেও একটা টেস্টি টেস্টি ভাব লাগবে। এই টিপসটা তোমাদের ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে অনেকটাই। এবার আমি একটা বাটিতে জল নিয়ে নেব। এবারে কিন্তু দেখো আমি হাতটা লাগিয়েই দিলাম, কেননা হাত আমার এবার লাগাতেই হবে, কিছু করার নেই। এবার একটা একটা করে নেবো এখান দিয়ে, আর একটা একটা করে চোবাবো আর তেলে দেবো। যেইভাবে দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠছে। এর মধ্যে কিন্তু আমি কোনো বেকিং পাউডারও ব্যবহার করিনি আর বেকিং সোডাও ব্যবহার করিনি। এক এক করে সব দিয়ে রাখুন, আমি ভেজে নেবো। দারুণ একটা স্মেল বেরিয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে এটা। দেখো আমার পটলটা দেখো ভাজা হয়ে গেছে, ওলট পালট করে কিন্তু আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো, তার জন্য এইটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কিরকম আওয়াজ হচ্ছে, পুরো মশমশে হয়ে গেছে। দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ?
এখন সবগুলো ঠিক একই প্রসেস করে ভেজে নেব। সবার আমি দিয়ে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের চিকেন বাটার ফ্রাই? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে কিংবা কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন সবাইকে টাটা।